আজকে আমরা দেখবো মাইক্রোসফট ভিজিও দিয়ে কিভাবে ব্রেইনস্টর্মিং ডায়াগ্রাম গুলাকে আমরা ড্র করতে পারি। সো এর জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট ভিজিওটা ওপেন করতে হবে। মাইক্রোসফট ভিজিওটা ওপেন করলে এটার আউটলুকটা অনেকটা এরকম দেখা যাবে। সো এই আউটলুক থেকে আমরা বিজনেস টেমপ্লেট যেটা আছে সেটাতে ক্লিক করব। বিজনেস টেমপ্লেটে আমাদের কিছু ফিচার্স টেমপ্লেট দেওয়া আছে। সো এখানকার এই ফিচার্স টেমপ্লেট থেকে বিজনেস ব্রেইনস্টর্মিং ডায়াগ্রাম যেটা, এটাতে আমরা ক্লিক করব। আমরা ব্রেইনস্টর্মিং ডায়াগ্রাম, সো এখানে আমরা ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারি, অথবা এখানে জাস্ট ওয়ান সিঙ্গেল ক্লিক করে দেন এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। এবং আমরা যখন ডায়াগ্রামটা ক্রিয়েট করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের মেজারমেন্ট ইউনিটটা কোনটা দিচ্ছি। আমরা আমরা ইউএস ম্যাট্রিক্স ইউনিট অথবা ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি। আমরা বাই ডিফল্ট ইউএস ইউনিট যেটা আছে সেটাতে আমরা ব্যবহার করব। সো ব্রেইনস্টর্মিং ডায়াগ্রাম থেকে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করলে আমাদের এরকম একটা ব্রেইনস্টর্মিং আউটলুক দেখা যাবে, এবং ড্রয়িং এর জন্য একটা আউটলাইন উইন্ডো, তার মানে আমরা কি আঁকতেছি সেটা একটা ওভারভিউ এই উইন্ডোটা আমাদেরকে প্রোভাইড করবে। আর একদম বাম পাশে আমাদের ব্রেইনস্টর্মিং যে শেপস গুলা আছে সেই শেপস গুলা দেখাবে। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড দেখাবে, তার মানে আমরা এর ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের ছবি চাচ্ছি অথবা কিভাবে চাচ্ছি সেটা। বর্ডার এবং টাইটেলস গুলো দেখাবে। যদি আমরা কোনো বর্ডার অথবা টাইটেল দরকার হয় সেখান থেকে নিতে পারি। এবং লিজ এন্ড শেপস যেটা আছে সেগুলো আমাদের দেখা যাবে যে আমরা ব্রেইনস্টর্মিং এর জন্য কোন প্রসেস অথবা কোন টাস্কটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতেছি, সেটা কি গুড নাকি ডান, প্রায়োরিটি, ডিলিট, এরকম নানান ভাবে আমরা এই প্রায়োরিটি গুলো সেট করতে পারি। সো আমরা যখন ডিজাইন করব তখন আমরা এই ব্রেইনস্টর্মিং শেপস গুলোতে দেখব। এই শেপস গুলোতে মেইন টপিক, মাল্টিপল টপিক, ডাইনামিক কানেক্টর এবং অ্যাসোসিয়েট লাইন নামে আমাদের শেপস গুলো আছে। মূলত আমরা এই শেপস গুলো দিয়ে এখানে কাজ করব। এই শেপস গুলাই আবার আমাদের এইখানে ব্রেইনস্টর্মিং এর একদম কুইক অ্যাক্সেস কি এর মতো একটা আলাদা একটা শেপস দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকেও আমরা নিতে চাই মেইন টপিক, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে একটা মেইন টপিক নিব। সো এই টপিকটা নেওয়ার জন্য এখানে আমাদের লেফট বাটন প্রেস করে সিলেক্ট করে ড্রাগ করে ধরে রেখে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা একটা মেইন টপিক নিয়ে আসতেছি। আমরা ধরে নিচ্ছি যে আমাদের মেইন টপিকটা আমরা সেলস ইনক্রিজ করতে চাই। নেক্সট মান্থে আমরা 10% সেলস ইনক্রিজ করব। সো কিভাবে করব সেটা নিয়ে আমাদের ব্রেইনস্টর্মিং। সো মেইন টপিকটা আমরা নিয়ে আসলাম এবং নিয়ে এসে এখানে আমরা মেইন টপিক আমাদের কি সেটা আমরা লিখবো। তো মেইন টপিকটা লেখার জন্য এখানে আমরা রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে ডাবল ক্লিক করলে এখানে আমরা লিখতে পারবো এই মেইন টপিকের জায়গায় আমাদের টপিকটা। তো আমরা লিখলাম যে ইনক্রিজ সেলস, আমরা সেলস ইনক্রিজ করতে চাই নেক্সট মান্থে 5%, ধরলাম আমরা 5% সেলস ইনক্রিজ করতে চাই। সো এই মেইন টপিকটাকে আমরা চাইলে এই যে যে বিভিন্ন ধরনের পয়েন্ট আছে এই পয়েন্টগুলো দিয়ে আমরা এই শেপসটাকে রিশেপ নিতে পারি আমাদের মতো করে, এটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা রাখলাম এরকম এটাকে মেইন টপিক হিসেবে। এবার এই মেইন টপিকের আন্ডারে আমরা আর কি কি টপিক নিব, তার মানে আমরা যদি সেলস ইনক্রিজ করতে চাই তাহলে কি করতে হবে। ধরেন সেলস ইনক্রিজ করতে চাইলে তাহলে আমাদের এক্সিস্টিং যে সেলস আছে সেটা বাড়াতে হবে। তার মানে ইনক্রিজ দ্য সেলস অফ দ্য প্রোডাক্ট, এক্সিস্টিং প্রোডাক্ট। সো যে প্রোডাক্টগুলো আছে সেটার সেল আরো বাড়াবো, তাহলে আমরা একটা সাব টপিক নিতে পারি এখানে। তার মানে এখানকার জন্য এই মেইন ইনক্রিজ সেলস ইনক্রিজ করতে হলে কি করতে হবে, যে আমরা এখন যা বিক্রি করি তার চেয়ে বেশি পরিমাণ বিক্রি করতে হবে। সো আমরা এখানে একটা ক্লিক করে দেন একটা এখান থেকে একটা আমরা সাব টপিক অ্যাড করলাম। সো সাব টপিক এটা যে আমরা সেলস ইনক্রিজ করতে হলে আমরা যে পরিমাণ বিক্রি করি এক্সিস্টিং সেলের চেয়ে বেশি পরিমাণ মানে এক্সট্রা সেল করতে হবে। তো এক্সট্রা সেলস দিতে হবে তাহলে আমাদের বেশি বিক্রি হবে। তাহলে এক্সট্রা সেল আবার আমরা কিভাবে দিব। তো তার মানে আমাদের এক্সিস্টিং যে মার্কেটিং পলিসি আছে সেটা চেঞ্জ করতে হবে। যারা অথবা যে প্রোডাক্টগুলো যেভাবে মার্কেটিং প্রসেসে আসে সেই প্রোডাক্টগুলোর মার্কেটিং প্রসেস চেঞ্জ করতে হবে। সো এই এক্সট্রা সেলের একটা আবার একটা সাব টপিক থাকবে। সো ওর জন্য আমরা এখানে একটা জাস্ট এই টপিকটাতে ক্লিক করে আমরা যদি এখানে অ্যাড
সাব টপিক দেই তাহলে এখানে নতুন একটা সাব টপিক আসবে, অথবা আমরা ম্যানুয়ালিও অ্যাড করতে পারি এখান থেকে। যে আমরা ধরেন ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যাড সাব টপিক, তাহলে অ্যাড হবে। তাহলে কি করতে হবে, মার্কেটিং পলিসিটা চেঞ্জ করতে হবে। মার্কেটিং পলিসি চেঞ্জ হবে। মার্কেটিং পলিসি চেঞ্জ হলে এখন কি হবে, আমরা যে এক্সিস্টিং যে সেলসম্যানরা আছে তারা সেই পরিমাণ হয়তো বিক্রি করতে পারতেছে না, সো আইদার সেলসম্যানের সংখ্যা বাড়াতে হবে অথবা তাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। তার মানে এইখানে এই মার্কেটিং পলিসির জায়গায় অনেকগুলো সাব টপিক হতে পারে, মাল্টিপল সাব টপিক। ওকে, সো মাল্টিপল সাব টপিকের আন্ডারে আমরা দেখেন এখানে মাল্টিপল সাব টপিক আছে, এখানে হলো অ্যাড মাল্টিপল সাব টপিক, অথবা আমরা এইভাবে এখানে ক্লিক করে অ্যাড করতে পারি যে সাব টপিক। সাব টপিক কি, মাল্টিপল সাব টপিকের প্রথম টপিক হলো যে ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলস পারসন, নাম্বার অফ সেলস পারসন, সো নাম্বার অফ সেলস ম্যান অথবা পারসন যেটাই বলি না এখন আমরা সেটা দিতে পারি। এটা দিলে আমরা এখানে আমাদের সংখ্যা বাড়াবো। আরেকটা কি হতে পারে, যে এক্সিস্টিং যে টপিক মানে সেলসম্যানরা আছে তাদের ক্যাপাসিটি আমরা বাড়াতে পারি, আমরা তাদেরকে কি করতে পারি, ট্রেনিং দিতে পারি। সো ট্রেনিং দেওয়ার জন্য আমরা কি, ট্রেনিং, আমরা এডিশনাল ট্রেনিং দিলাম অথবা তাদেরকে আমরা কি বলে কোনো উৎসাহ দিতে পারি। তার মানে আমরা ফাইন্যান্সিয়াল এডিশনাল বেনিফিট দিতে পারি যেটাকে এক্সট্রা বেনিফিট অথবা এক্সট্রা বোনাস বলা হতে পারে। সো এক্সট্রা বোনাস, তো ধরেন আমরা এই তিনটা হলো, সো ওকে করে দিলাম। সো এখানে আমাদের তিনটা এডিশনাল সাব টপিক অ্যাড হলো, তার মানে আমরা মার্কেটিং পলিসিটা চেঞ্জ করার জন্য এই সাব টপিক গুলো দরকার হবে। সো আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসলাম এটাকে। তো এখন দেখেন এই যে যে আমাদের উইন্ডোটা এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা যে কিভাবে যাচ্ছি, তার মানে আমাদের মূল কাজ হলো যে সেলস ইনক্রিজ করতে হবে। সো সেলস ইনক্রিজ করলে এক্সট্রা সেলস দিতে হবে, এক্সট্রা সেল দিতে হলে আমাদের মার্কেটিং পলিসি চেঞ্জ করতে হবে। মার্কেটিং পলিসি আমরা চেঞ্জ করলাম। এখন মার্কেটিং পলিসি চেঞ্জ জায়গায় এসে দেখা গেল যে মার্কেটিং পলিসিতে কি কি চেঞ্জ করতে হবে, নাম্বার অফ সেলসম্যান ইনক্রিজ করতে হবে, ট্রেনিং দিতে হবে, এক্সট্রা বোনাস দিতে হবে। আর কি করলে এক্সট্রা সেল মানে সেল ইনক্রিজ করতে পারে, আমরা যদি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পলিসি চেঞ্জ করি অথবা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের প্রোডাক্টের আরো বেশি অ্যাডভার্টাইজমেন্ট দিই, তার মানে অ্যাডভার্টাইজমেন্টও আমাদের কাজ করার সুযোগ আছে। তাহলে সেটা একটা ডাইমেনশন। সো আবার ইনক্রিজ সেল, আমরা দিলাম সাব টপিক অ্যাড করলাম একটা এখান থেকে। সো এখানে কি হবে, এখানে হলো অ্যাডভার্টাইজমেন্ট, যেটাকে আমরা অ্যাডস বলতেছি। সো আমরা এখানে অ্যাডস দিতে পারি, অ্যাডস দিলে আমরা আমাদের সেল ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন অ্যাড গুলো আমরা কোথায় দিব, কিভাবে দিব, সো এটার জন্য আমাদের সাব টপিক থাকবে, মাল্টিপল সাব টপিক হতে পারে। তার মানে আমরা অনলাইনে অ্যাড দিতে পারি, আমরা ট্রেডিশনাল মিডিয়াতে অ্যাড দিতে পারি, আমরা অফলাইনে অ্যাড দিতে পারি, বিলবোর্ড দিতে পারি, নানান কিছু। সো এগুলা আমরা দিলাম। সো তার মানে অ্যাডটা হবে, অ্যাডের সাথে আমাদের সাব টপিক কি হবে, অনেকগুলো মাল্টিপল সাব টপিক। সো এখানে আমার মাল্টিপল আছে, অ্যাড মাল্টিপল। সো টপিক ওয়ান কি হবে, যে আমরা অনলাইন অ্যাড দিব, আমরা হতে পারে যে অনলাইন অ্যাড, আমাদের হতে পারে কি যে অফলাইন অ্যাড, আমরা অফলাইনও দিতে পারি। আমরা কি করতে পারি, আমরা ট্রেডিশনাল অ্যাড দিতে পারি, ট্রেডিশনাল যেভাবে অ্যাড দেই। অথবা আমরা বোথ অনলাইন অফলাইন দুইটাই দিতে পারি। ওকে, বোথ মিডিয়াম মানে অন অফ দুইটাই ব্যবহার করতে পারি। আমরা এগুলা যদি এই অ্যাডভার্টাইজমেন্টের এই স্ট্র্যাটেজি গুলো ইউজ করি তাহলেও আমাদের সেল ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে। সো এখানে আমাদের সেল ইনক্রিজ হওয়ার সম্ভাবনা যেগুলো সেগুলো বেড়ে গেল। তো এইটা হলো আমাদের ব্রেইনস্টর্মিং। এইভাবে আমাদের ব্রেইনস্টর্মিং মূলত কোনো অ্যাকিউরেট কোনো জিনিস না, এখানে আমাদের মনে যা আসবে আমরা সবকিছু নিতে পারি, সবকিছুকে আমরা আমাদের জন্য পারফেক্ট করতে পারি। তবে কোনটা যে পারফেক্ট হবে আর কোনটা পারফেক্ট হবে না সেটা ডিপেন্ড করবে যে আমরা পরে যখন অ্যানালাইসিস করব তখন। সেখানে দেখেন আমাদের ওভারভিউ যেটা আছে সেখানেও কিন্তু এই যে আউটলাইন যেটা, সেটাতে কিন্তু দেখানো আছে যে
এটা কিভাবে হচ্ছে আসলে। ওকে, তার মানে আমরা সেলস ইনক্রিজ করতে চাইলে আমাদের এক্সট্রা সেল দিতে হতে পারে, অথবা আমরা অ্যাড দিতে পারি। এক্সট্রা সেলের মধ্যে আমরা অনেক ধরনের পলিসি আছে, অ্যাড এর ভিতরে আবার সাব পলিসি আছে। তো এখান থেকে আমরা আমাদের মতো করে যে স্ট্র্যাটেজিটা নিতে চাই সেই স্ট্র্যাটেজিটা এখান থেকে আমরা ফলো করতে পারি। তো এইভাবে আমরা একটা ব্রেইনস্টর্মিং ডায়াগ্রাম তৈরি করতে পারি। এবার এই ব্রেইনস্টর্মিং ডায়াগ্রাম থেকে যদি আমাদের মনে হয় যে এখান থেকে কোন জিনিসগুলো রাখবো কোন জিনিসগুলো রাখবো না, তো ধরেন আমরা অনলাইন অ্যাড এটা খুব কাজে লাগবে, সো গুড। তো আমরা চাইলে এটাকে গুড সাইন দিতে পারি যে এটা একটা আহ, ভালো আইডিয়া, সো আমরা এটাকে রাখতে পারি। হুম, তো এটাকে আমরা চাইলে এটা গুড সাইন দিতে পারি। আবার আমাদের মনে হলো যে ট্রেডিশনাল অ্যাড আমাদের লাগবে না আমাদের যে প্রোডাক্ট, সো আমরা এটা ডিলিট করে দিলাম যে ট্রেডিশনাল অ্যাড আমাদের লাগবে না। সো আমরা এটাকে ডিলিট সাইন দিয়ে দিলাম। সো পরে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমরা আসলে কোনটা চাচ্ছি কোনটা চাচ্ছি না। আবার আমাদের ধরেন খুব গুরুত্বপূর্ণ একটা হতে পারে, কম গুরুত্বপূর্ণ হতে পারে, এরকম নানান কিছু হতে পারে। তো দেখেন এই যে হাই ইম্পর্টেন্স, লো ইম্পর্টেন্স, এটা ধরেন খুব হাই ইম্পর্টেন্স অফলাইন এড, আমরা এটাকে আলাদা করে রাখলাম। আবার এটা খুব লো ইম্পর্টেন্স, এটাকে আমরা আলাদা করে রাখলাম। সো পরবর্তীতে খুব সহজেই আমরা চিনতে পারবো যে আসলে কোন প্রসেসে আমরা আগাবো আর কোনটাতে আমরা এখনো মানে আগানোর দরকার নেই, অথবা কোনটাকে খুব গুরুত্ব দিব আমরা। তো এইভাবে আমরা ব্রেইনস্টর্মিং ডায়াগ্রাম তৈরি করতে পারি মাইক্রোসফট ভিজিওতে। থ্যাংক ইউ।